Hola Madrid estás? তো তালাভেরার বিপক্ষে আমাদের কোপা দেল রে লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হলো। সত্যি বলতে এরকম একটা সারপ্রাইজ ইলেভেনে অপেক্ষায় ছিলাম আমি। কারণ হচ্ছে যেহেতু থার্ড ডিভিশনের একটা টিমের সাথে ম্যাচ, তো সেখানে এরকম অনেক প্লেয়ারকে রেস্ট দেওয়া হবে, এটা স্বাভাবিক ছিল। কারণ পরের ম্যাচে আমাদের সেভিয়ার সাথে আমাদের খেলতে হবে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আজকে আমাদের অনেক ফার্স্ট টিমের প্লেয়ারকে রেস্টে রাখা হয়েছে। বিশেষ করে রদ্রিগো, ভিনিসিয়াস, সুয়ামেনি, সবাইকে রেস্ট রাখা হয়েছে এবং রুডিগারকেও রেস্টে রাখা হয়েছে, ভালো থেকে রেস্টে রাখা হয়েছে। তো আজকে যদি আমাদের লাইন আপটা দেখি, তাহলে লুনিন আজকে স্টার্ট করতেছে, তাতে লেফট ব্যাকে আছে ফ্রান গার্সিয়া, আর সেন্টার ব্যাক ডুয়োতে থাকবে আজকে ডিন হুসেন এবং আলভারা ক্যারেরাস। আর রাইট ব্যাকে আজকে ক্যাস্টলা থেকে ডেবিউ করবে ডেভিড হিমিনেস। আর আজকে আমাদের মিডফিল্ডার সামলাবে দুইজন, আর্দা গুলার এবং ড্যানি সেবায়োস। আর আমাদের ফ্রন্টের যে প্লেয়ারগুলো থাকবে, সেখানে থাকবে এনরিক এবং গঞ্জালো গার্সিয়া, দুজনের সাথে স্টার্ট করতেছে। সাথে আছে মাস্তান্তোর, অনেকদিন পর স্টার্ট করতেছে তার ইনজুরির পরে। সাথে আছে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে লাস্ট ম্যাচে আলাদার সাথে যেভাবে খেলেছে, অনেকটা মানে ফুল ফিটনেসে ছিল না, ওর হাঁটুটাও তখনও ব্যথা ছিল। তারপর যে আজকে এমবাপ্পেকে স্টার্ট করানো হয়েছে, এটাতে আমি খুবই একটু কনসার্ন একদিক থেকে। কারণ এমবাপ্পেকে একটু রেস্ট দেওয়া হয়তো উচিত ছিল, যেহেতু থার্ড ডিভিশন একটা টিমের সাথে খেলা, সেহেতু আমাদের অনেক প্লেয়ারকে এরকম একটু রেস্ট দেওয়া উচিত ছিল। তবে একেবারে যেমন রিল্যাক্স থাকতে পারতেছে তা না, কারণ আমাদের মিডফিল্ডে যাচ্ছে তো অবস্থা। যেহেতু আর্দাগুলার সেবাস আছে, সেবাস আছে বলে একটু শান্তি, কিন্তু আর্দাগুলারকে নিয়ে মোটেও আমি আশাবাদী না। আর সাথে আমাদের যখন আমাদের দুইটা লেফট ব্যাক একসাথে খেলে, সেই ম্যাচগুলো আমরা জিততে পারি না। সাথে ডিনিসন অনেকদিন পর আসছে, সে তার ফর্মে একটু টানা পড়ে আছে। সব মিলিয়ে যে খুব একটা আশাবাদী তাই না। তবে রিয়াল মাদ্রিদ জেতা উচিত, যেহেতু থার্ড ডিভিশনের একটা টিমের সাথে খেলা, সেখানে রিয়াল মাদ্রিদ কমফোর্টেবলি জেতা উচিত। কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে বার্সেলোনা কিভাবে স্ট্রাগল করেছিল। তারা প্রচুর শট নিয়েছে, কিন্তু কোনোটা কাজ ছিল না। তো তারা 76 মিনিট পর্যন্ত তারা আটকে ছিল একটা থার্ড ডিভিশন টিমের বিপক্ষে। তো রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যদি এরকম না হয়, তাহলে অবশ্যই আমাদের অনেক শার্প হইতে হবে, মিডফিল্ডটাকে অনেক গোছাতে হবে, আর ডিফেন্স করতে হবে কালেকটিভলি। কারণ থার্ড ডিভিশনের টিম দেখে যে আমরা একেবারে হাল ছাড়া ভাবে খেলবো এরকম না। আর আজকের টিমের ক্ষেত্রে একটা বিষয়, যে এই টিম কতটা ফাইট করতে পারে, সেটা একটা দেখার বিষয়। যে ম্যাচ একটা ভাব চলেছে টিমের ভিতর, সেটা যদি অবশ্যই পাল্টাতে হয়, তাহলে আজকের ম্যাচটা ভালো উদাহরণ যে না, আমাদের আমাদের মেন প্লেয়ার ছাড়াও আমরা ভালো খেলতে পারি, ভালোভাবে জিততে পারি, সেটা আজকে প্রমাণ করার বিষয়। আর তবে আজকের ম্যাচে আমি সব মিলে মোটামুটি আশাবাদী যে আমরা খুব স্বাচ্ছন্দ্যে বের করে নিয়ে আসতে পারবো। আর খুব একটা ভালো ম্যাচ হতে চলেছে। আপনাদের কি মতামত এই ম্যাচ নিয়ে অবশ্যই জানাবেন। সাথে থাকবেন তো বিয়ন্ডের।